এই রেমাল ঝড়েতেই ছাগলের ঘরটা এখান থেকে ভেঙে গেছে। দূর থেকে বাড়িটা হচ্ছে এইটা। এগুলো হচ্ছে প্রচুর বদমাস, সব খায় এরা। হচ্ছে ভাত খায়, মাছ খায়, ঠিক আছে, সব কিছু খায় এরা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের পুরো বাড়ির চারিদিকটা, মানে এটা আমার হোম ট্যুর ভিডিও। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার বাড়ির চারিদিকটার কটা কি রুম আছে বা আমি কোনখানটা থাকি তোমরা সব দেখতে পাবে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। It's a crazy, 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 crazy feeling. এই দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এখানেই পুজো দেওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের টিভি, মানে বহুদিন পুরনো একটা টিভি, মাঝে মাঝে চলে মাঝে মাঝে অফ হয়ে যায়। আর এবার তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমার বিছানা। হ্যাঁ, এটা হচ্ছে বিছানা, এখানে আমি থাকি। দেখো কি অবস্থা, দেখো চারিদিকে বালিশ কাঁথা কাঁথা সব ছড়ানো আছে। আর দেখো সাইডে যে একটা কারেন্টের বোর্ড আছে, মানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটার জন্য এই বোর্ডটা আমার লাগবেই লাগবে, সেই জন্য নিজে একটা পাকা মকর এখানে বোর্ড লাগিয়ে নিয়েছি। আর এখানে আমার জামা কাপড় থাকে। আর এটা হচ্ছে আলমারি টাইপের, মানে এই যে শোপিস ফোপিস রাখার জন্য কাঁচগুলো আছে। আর এই যে চারটে থাক আছে, চারটে থাক মানে আমার কাছে 4টে বছর, মানে 4 বছরের কিছু পুরনো ধুলো পড়া স্মৃতি এখানে আছে। একজনের দেয়া কিছু জিনিসপত্র এখানে আছে, সেগুলো দেখালাম না, প্রবলেম আছে বলে। তো এখানে আছে কিছু জিনিস আমি নষ্ট করে দিয়েছি, আর কিছু জিনিস এখানে রাখা আছে যত্ন করে, যেগুলো চাইলেও নষ্ট করতে পারিনি আমি। এগুলো হচ্ছে প্রচুর বদমাস। আমি যখনই খেতে বসবো তখনই আমার কাছে চলে আসবে। যদি খাবার রেখে কোথাও যায় তাহলে এসে শুধু ভাত খায়, এরা সব খায়। এরা হচ্ছে ভাত খায়, মাছ খায়, ঠিক আছে, সব কিছু খায় এরা। হাত ফাত কামড়ে দেবে। এই একটা আছে দেখো, এদের কিছু নাম দিইনি, ঠিক আছে। তোমাদের যদি কিছু নাম জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, এদের নাম ঠিক করে দেবো। এটা হচ্ছে পাশে এই রুমটা ছিল, এই ঘরটাতে এখন আমরা থাকি। আর এই ঘরগুলো হচ্ছে নতুন হয়েছে। এটা হচ্ছে দুটো ছোটো ছোটোই, মোটামুটি অতটাও বড় না, দেখলে বুঝতে পারবে অতটা বড় না, এখনও কমপ্লিট হয় না। চারিদিকে সব জিনিসপত্র যেরকম সেরকম পড়ে আছে। আর এগুলো ওয়ারিং করিনি, মানে নর্মাল তার দিয়ে করে দিচ্ছি দেখো, ঠিক আছে। এটা আমিই করেছি কেরামতি করে, এটা কেরামতি করে আমিই করেছি এটা, মানে এই কাজগুলো আমি করেছি দেখো কেরামতি করে। এই বোর্ডটা ভাঙা, এটা বাইরে ছিল লাগিয়ে দিয়েছি, এটার কোনো কাজ নেই। এই বোর্ডগুলো নতুন কিনে নিয়েছি, এই বোর্ডগুলো এটা নতুন কিনে নিয়েছি, ওই ঘরটা নতুন কিনে নিয়েছি। এ হচ্ছে দুটো ঘর, এখনও কমপ্লিট হয়নি। এটা হচ্ছে আমার, মানে এটা আমি থাকবো। বাইরে চলে যাচ্ছি সপ্তাহে সপ্তাহে যখন আসবো তখন এটাতে আমি থাকবো। আর এটাতে হয়তো মা আর বোন থাকবে, বাবা তো বাইরে থাকে, মা আর বোন থাকবে। আর এটাতে আমি থাকবো। আর ওই দিকটা বাথরুম আছে। এই যে মোটামুটি ঘর হচ্ছে এইটা। তো হ্যাঁ, এই যে ঘরের পেছন দিকটা এলাম, পেছন দিকে তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই যে এই ঘরটার দেয়ালটা দেখতে পাচ্ছ তোমরা, মানে এই ঘরটার দেয়ালটা দেখতে পাচ্ছ, এই দেয়ালটা নিয়ে অনেক বড় একটা গল্প আছে। এই ঘরটার দেয়ালটা নিয়ে গল্পটা হচ্ছে, মানে যখন আমফান ঝড় হয়, ঝড়টা হচ্ছে এই দিক থেকে হাওয়াটা মারছিল আমাদের এই দেয়ালটাতে, ঠিক আছে। এবার এই দেয়ালটা ছিল তখন হচ্ছে মাটির ছিল, ঠিক আছে। তখন মাটির থাকাকালীন মানে ঝড়টা যেহেতু দিচ্ছে, বৃষ্টি যেহেতু হচ্ছিলো, মানে ঝড় আর বৃষ্টি একসাথে এতটা পরিমাণে দাপট মারছিল এখানে যে মাটিগুলো ধুয়ে ধুয়ে পড়ে যাচ্ছিলো। তারপরে কি হয় না হয়, একটা টাইম গিয়ে মাঝরাতে গিয়ে মানে পুরো দেয়ালটা তোমার পড়ে যায়, পুরো দেয়ালটা পড়ে যায়। তখন আমরা এখানেই ছিলাম, রাত দুপুরবেলা, এরকম একটা সিচুয়েশান অনেক কষ্টে হ্যান্ডেল করতে হয়েছে। তারপরে বাবা আমি মিলে সবাই মিলে এই যে এটাকে দেখো এরকম টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এখন কিছু প্রবলেম হয় না, তবে ঝড় ফড় এলে একটু হাওয়া দিলে আওয়াজ হয়, মানে মানে হাওয়া দিলে অনেকটা কাঁপে, ঠিক আছে। এরকম হচ্ছে সিচুয়েশান। তখন এরকম সবাই ছই হই তুলে নিয়ে গেছিলো, সেই সরকার থেকে কী বলে না ঘর ফর দেয়, এখনও ঘর ফর আসে না, জানি না কবে আসবে, আমার বয়স হয়ে গেলে আসবে, জানি না কবে আসবে, সেটা নিয়ে আশাও করি না। তো তখন ওরকম সিচুয়েশান হয়েছিল, তখন এসেছিলো সবাই ছই হই তুলে নিয়ে গেছিলো। তো তারপর আর কাউকে দেখা যায় না, এটা হচ্ছে বাস্তব। তো ছাড়া ওসব কোনো কথা বলতে চাই না। ঘর দেয় না সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, দেয় না দিলে দেবে, না দিলে না দেবে, দিলে ভালো না দিলে আরও ভালো, এটা হচ্ছে ব্যাপার। তো এই ঘরটা হচ্ছে এরকম। তো এই দেখালাম, ঘরের পেছন দিকটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে একটা খাল, ঠিক আছে, এখানে হচ্ছে খাল, এটা হচ্ছে খাল পুরো। এই খালটা এসছে ওই দিক থেকে এসছে খালটা, আর এই দিকে সোজা চলে গেছে। আর তোমরা আমার ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো দেখো, আমি ইনস্টাগ্রামের ম্যাক্সিমাম ভিডিও শ্যুট করেছি এই জায়গাটা দাঁড়িয়ে। এই যে দেখে নিচ্ছ এই জায়গাটা, এখানটা আগে একটা বাথরুম ছিল, বাথরুমটা ভেঙে গেছে, ঠিক আছে। ওই সেম মানে সেম বলতে কি ঝড়, দেখো আজ পর্যন্ত প্রকৃতিতে যত ঝড় এসছে
কিছুটা ঝড় আমাদের বাড়ির ওপর দিয়ে গেছে, এই যে কিছুটা ঝড় আমাদের ঘরের ওপর দিয়ে গেছে, আর তার চেয়ে বেশিরভাগ ঝড় আমার ওপর দিয়ে গেছে ভাই। মানে কি বলবো, লাইফে অনেক ঝড় গেছে, ঠিক আছে। হাসি পাচ্ছে হয়তো, মানে কষ্ট আর লাগে না এখন, সত্যি কথা বলতে কষ্ট লাগে না, সত্যিই কষ্ট লাগে না এখন আর, হাসি পায়। মানে কষ্টের কথা শুনলেও হাসি পায়, এই কথা শুনলেও হাসি পায়, কী করবো বলো। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে বেশিরভাগ ঝড় আমার ওপর দিয়ে গেছে, আর কিছুটা অল্প সংখ্যক ঝড় গেছে এই ঘরের ওপর দিয়ে, তাও ঘরটা ভেঙে গেছে, কিন্তু আমি বনবিটাকে এখনও ভাঙিনি। আপন কান্দের জিগার হে জিগার। এইটাও একটা, মানে এখানে ছাগল থাকতো, এটা ছাগলের ঘর ছিল, এই ছাগলের ঘরটা তোমার ভেঙে গেছে। এই যে রেমাল না কি ঝড় এলো না, এই রেমাল ঝড়েতে এই ছাগলের ঘরটা এখান থেকে ভেঙে গেছে। এখন এটা ঠিক করা হয়নি, এখানে ছাগলই থাকে। এইটাও ভেঙে যাবে কিছুদিন পরে। এর যে অবস্থা দেখো, লাঠি ফাটি সব বেরিয়ে গেছে। এটা হচ্ছে সামনেটা বাড়ির, এটা পুরোটা সামনেটাই দেখো, আর এরকম সামনেটা গাছপালা সব চারদিকে আছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছ অনেক পেয়ারা হয়েছে, দেখবে অনেক পেয়ারা হয়েছে, বড় বড়। এই পেয়ারাগুলো এত বড় বড় হয়, মানে একা কেউ খেতে পারবে না, ঠিক আছে। এটা ছোট আছে এখন, বড় পেয়ারা দেখাচ্ছে দেখো, এই যে এটা হচ্ছে নর্মাল সাইজ, ঠিক আছে। এর চেয়ে আরও অনেক বড় হবে, বড় পেয়ারাগুলো পেরে নিচ্ছে, ওই দেখো দূরে দূরে দেখো বড় পেয়ারাগুলো দেখতে পাচ্ছি। জানি না তোমাদের ক্যামেরায় কত বড় দেখাচ্ছে, কিন্তু অনেক বড়, মানে মানে তোমার হাতে ধরবে না, একটা পেয়ারা একজন খেয়ে শেষ করতে পারবে না। এটা হচ্ছে পেয়ারা গাছ আমাদের, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার, এটা কি গাছ, এটা হচ্ছে আম গাছ, দুটো আম গাছ আছে এখানে। এটা হচ্ছে আম গাছ, কিন্তু দুর্ভাগ্য এবার একটা আম হয় না গাছে। আর ওটা হচ্ছে একটা পেয়ারা গাছ, এইটা এই পেয়ারা গাছটা তো পেয়ারা হয়েছে। আর এটা হচ্ছে কুল গাছ, কুল গাছে কুল হয়, এখন না সরস্বতী পুজোর সময় হবে। এরকম উনুন কাদের কাদের বাড়িতে আছে তোমরা দেখি আমাকে, ঠিক আছে। এই উনুনে আমাদের রান্না হবে, ওখানে ছিল ওই উনুনটা ভেঙে গেছে, ওখানটা ছিল বাট ওখানে ভেঙে গেছে, সেই জন্য মা আবার এখানটা উনুনটা করেছে। এটা একটা চাল, এখানে রান্না হবে। এইরকম উনুন খুব কমই দেখা যায়, আর এখনকার দিনে তো দেখা যায় না। আমি যাদের, মানে যে কজনকে চিনি বা যাদের বাড়িতে আমি গেছি, তাদের বাড়িতে সব উনুন কম দেখেছি, ঠিক আছে। এগুলো হচ্ছে ছাগল গরুতে খায়, মানে ছাগলও আমাদের খড় খায়, ছাগলে খায় না অনেক, হবে তুমি মিথ্যে কথা বলছি, কিন্তু ছাগলেও খড় খায়। দেখো এটা চালা মতো করে রেখেছে, এটা উপর দিয়ে জল পড়লে যাতে নিচে চলে আসে, মানে জলটা যাতে ভেতরে না যায়, ভেতরে অনেক খড় আছে, আর উপরে এরকম চাল মতো করে রেখেছে যাতে এই জলটা মানে নিচে গড়িয়ে চলে আসে, ভেতরে যাতে না ঢোকে, ঠিক আছে। মা দেখো হচ্ছে কুমড়ো গাছ লাগিয়েছে, ঠিক আছে, চারিদিকে গাছ ফাছ লাগিয়েছে। আর সামনেটা তো জঙ্গল হয়ে গেছে, কি বলবো, প্রচুর জঙ্গল হয়ে গেছে। দূর থেকে বাড়িটা হচ্ছে এটা হচ্ছে তুলসী গাছ। আজকে ব্লগে তোমাদেরকে কী কী সব দেখাচ্ছি গাছ, হয়তো তোমরা রোস্ট করে দেবো আমাকে, যে আমরা হয়তো গাছ চিনি না, সেজন্য আমাকে গাছ দেখাচ্ছে। এখানে অনেক ফুল গাছ ছিল, গাঁদা গাছ ফাছ ছিল এখানে, এই গাঁদা গাছগুলো সব মরে গেছে। এটা হচ্ছে নয়নতারা গাছ। এটা দেখো, এটা হচ্ছে পেঁপে গাছ, আজকে তোমাদেরকে সব গাছ চেনাবো, ঠিক আছে। এটা পেঁপে গাছ, ঠিক আছে। এটা হচ্ছে লেবু গাছ, এটা ছোটোবেলায় যখন কুল বা আম মাখা করতাম, তখন এই লেবু পাতাটা দিলে এত সুন্দর স্মেল ছাড়তো, মানে অর্ধেক খাওয়া স্মেলটাতে হয়ে যেত। এটা হচ্ছে নারকেল গাছ, আর এটা সজনে গাছ, ডাঁটা হয় যেটা, যে ডাঁটা দু চোখে সবার বিষ, সেই ডাঁটা গাছ হচ্ছে এইটা, সবাই দেখে নাও। তো এটা কী গাছ আমি নিজেও জানি না, ঠিক আছে। এটা কী গাছ আমি নিজেও জানি না, তবে এটা হচ্ছে একটা কচু গাছ। কচুটা এরকম ছোটো ছোটো না, এটা বড়ো টাইপের কচু হয়, এইটা হচ্ছে বড় কচু গাছ। এই যে এটা অনেক বড় হয়, মানে অনেকটাই বড় হয়। একটা কচু তুমি ধরে রাখো, একটা কচু তোমরা ধরে রাখো 2 কেজি 2.5 কেজি, তার বেশি সেরকম না। এটা হচ্ছে যত বছর যাবে তত, মানে যত পুরনো হবে বছর বছর, তত আরও ওজনটা বাড়বে, ঠিক আছে। 1 বছর পর একটু বড় হলো, 2 বছর পর, মানে আজকে বসালাম 2-3 মাস পর, ওরকম না, বছর বছর রেখে দিলে তবে অনেকটা বড় হয়। এই যে দেখো এই কচু গাছটা, ঠিক আছে। আর ওখানে আর একটা পেঁপে গাছ আছে, আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, এটাও তোমরা জানো। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আম গাছ আছে, এটা আম গাছ। আর এগুলো সব পেঁপে গাছ। আর এইখানে দেখো একটা কাঁঠাল গাছ আছে। আর এটা হচ্ছে একটা ফুল গাছ, শিশুল ফুল গাছ বলে এটাকে। এটা হচ্ছে ফুল গাছ। আর এই ফুল গাছটা আমাদের এই পুরো বাড়ি, মানে এই যে নতুন বাড়িটা হয়েছে, এই বাড়ির চালটাকে পুরো ঘিরে রেখেছে, যার জন্য অনেকটা ঠান্ডা থাকে, মানে এসির মতনই ঠান্ডা বলতে পারো। আমাদের প্রাকৃতিক এসি লাগানো আছে এই দুটো ঘরে, এই দেখো, মানে রোদ থেকে অনেকটা বাঁচে। এই ঘরটা হচ্ছে অনেকটা ঠান্ডা এই ঘরটা। আর কিছু দেখানোর নেই সেরকম ধারা কিছু বাড়িতে। আর অনেক জ্বালানি এখানে মা সব চাপা দিয়ে রেখেছে, এগুলো জ্বালানিগুলো রেখেছে চাপা দিয়ে, এগুলো দিয়ে রান্না হয়।
কারণ এগুলো এমনি নর্মাল রাখলে ভিজে যাবে, বৃষ্টি বৃষ্টি হয় মাঝে এখানে, এই জন্য এগুলো এরকম করে রেখে দিয়েছে, ঠিক আছে। আর এই চালটা এডভেস্টারের, ওটাও এডভেস্টারের, ওটা ঢালাই দেওয়া হবে বাট পরে। আর এই দেখো একটা জিনিস পড়ে আছে, এটা কি বলো তো, এটা হচ্ছে আমি ছোটোবেলায় বক্স বাজাতাম, সেই বক্সের খোলটা 300-400 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু এখন ভ্যালু নেই, এখানে পড়ে আছে, ঠিক আছে। সময়ের সাথে সাথে অনেক জিনিসের ভ্যালু কমে যায়। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ওল গাছ, ঠিক আছে। সেই ওতে ওল খেয়েও না ধরবে গলা, না না ওতে ওল খেয়েও না ধরবে গলা, ছোটোবেলায় পড়েছিল, ঠিক সেই ওল গাছটা হচ্ছে এইটা। গাইস मेरा 10 करोड़ का बांग्ला कैसा लगा सब लोग कमेंट पे बताना यार কি মারছিলাম। তো কি বলবো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ঠিক আছে। জানি জানি একটু বোরিং ভিডিও ছিল, ঠিক আছে, কিছু দেখালাম না, ঘর এই নর্মালি ঘর, তোমাদের মতো ওরকম হাইফাই, কারোর মতো আমার হাইফাই মতো ঘর না, একটা মধ্যবিত্ত, একদম নিম্ন মধ্যবিত্ত, একদম ছোট্ট ঘর, ঠিক আছে। ছোট্ট বলতে এই ঘর, ভাঙাচোরা ঘর, এটাতে এখন বর্তমানে থাকি। ভবিষ্যতে কাজ ফাজ করে যদি ভালো কিছু করা যায় মানে করব, এখন এটাতে আছি, এটাতেই আমি হ্যাপি, যেটা নিয়ে আছি সেটাতেই হ্যাপি, কোনো অভিযোগ নেই। না আমার একটা ভালো বিছানা, ভালো এই চাই সেরকম আমার কোনো দাবি নেই, আমার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে। পরবর্তীকালে হলে হবে, তবে আমার এই বর্তমান পরিস্থিতি নিয়ে কারো কাছে আমার কোনো অভিযোগ নেই, যেটা আছে সেটাই আছে, যেটা আছে অনেক আছে, আর আপাতত এখন কিছু লাগবে না, চাহিদা ভবিষ্যতে সেটা আলাদা ব্যাপার। তবে এখন আমার এই বর্তমান পরিস্থিতি নিয়ে আমার বিন্দুমাত্র অভিযোগ নেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো বাই।